বিয়ের দাবিতে অনশন করতে আসা তরুণী হাতীবান্ধা থানা হেফাজতে। জানা গেছে, প্রেমের সম্পর্কের জের ধরে পাটগ্রামের জগৎবের ইউনিয়নের মেয়ে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আশরাফুল ইসলামের ছেলে রাকিবের বাড়িতে অনশন করেন ২ দিন ধরে। পরে হাতীবান্ধা থানা পুলিশ মেয়েটিকে থানায় নিয়ে এসে হেফাজতে রাখেন। মেয়েটা আমার ভাতিজি হয়। মেয়ের বাড়ি পাটগ্রাম, ফকিরপাড়া রাকিব নামে এক ছেলের বাড়িতে গত পরশুদিন বিয়ের দাবিতে এসে মেয়ের আসার পর ছেলের বাবা বলছিল যে আগামীকাল সকালে আমরা বিয়ের ব্যবস্থা করব। পরদিন সকালে হাতীবান্ধা থানার পুলিশ গিয়ে মেয়েটাকে নিয়ে আসে। বলে আসার পর থানা থেকে আমাদেরকে যখন ডাকে তখন আমরা থানায় আসি। থানায় আসার পর জানতে পারি মেয়ের নামে কোনো অভিযোগ নেই। তাহলে নিয়ে আসলেন কেন? তখন উল্টাপাল্টা দিয়ে বুঝ দেয়। থানার ওসি সাহেব দেখছে আমাদেরকে মেয়েটা নিয়ে যেতে বলে। এখন উনি টাকার বিনিময়ে আনলো না কোনো অভিযোগের ভিত্তিতে আনলো, এসব প্রশ্ন করতে গেলে উনি বলে যে না কোনো অভিযোগ নাই, কেন নিয়ে এসছে জবাব দেয় না আমাদেরকে, উল্টাপাল্টা দিয়ে বুঝ দেয়। আর মেয়ে তো বিয়ে ছাড়া কোনোভাবেই এখান থেকে যাবে না। মেয়ে বলছে আমার মরণ হলে এখানে হবে, বাঁচতে হলে এখানেই বাঁচবো, আমি বিয়ে ছাড়া অন্য কোনো অপশন বেছে নিতে পারবো না। টর্চার করে। আবার ফির মেয়েটাকে কলেজ থেকে নিয়ে মামার বাড়ি যায়, খালার বাড়ি যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। দহগ্রামে ঘুরতে নিয়ে গেছে, ঠিক আছে। আবার শুনছি যে ডালিয়া ব্যারেজেও গেছে, আবার শুনছি যে লালমনিহাটও গেছে, বিভিন্ন জায়গায় আর কি ওকে নিয়ে ঘুরছে এবং শারীরিক সম্পর্কও করছে। আমার শালার দাবি কথা যে মেয়ে যেহেতু গেছে, সে আমি ওই মেয়েকে আর গ্রহণ করবো না। ও যেখানে গেছে গেছে, দড়িয়েতে গেছে। আর মেয়ের কথা যে আমি যেহেতু এখানে আসছি, আমি এখান থেকে বাইর হব না। আমি যদি এখান থেকে বাইর হই, আমাকে লাশ নিয়ে আপনারা যাবেন। এরপরে উভয় পক্ষ থানায় এসে রাতভর মীমাংসা করার চেষ্টা করে, ব্যর্থ হয়। তবে মেয়ের পরিবার জানান কোনো অভিযোগ ছাড়াই হাতীবান্ধা থানা পুলিশ মেয়েটিকে থানায় নিয়ে এসেছে। মেয়েটাকে নিয়ে আসলো, কিন্তু মেয়েটা অপরাধী না ছেলেটা অপরাধী? ছেলেটাই তো মেয়েটাকে নিয়ে আসলো। তার বিয়ে রেজিস্ট্রি হয়েছে, মেয়েটা জানে না। মেয়েটা না জানিয়ে ও মেয়েটার কাছে মেয়েটার সাথে বিভিন্ন রকমের কথা বলে। ওই আমরা যেটা শুনছিলাম যে ছেলেটা বিয়ে রেজিস্ট্রি করছে অন্য এক জায়গায়। বিয়ে রেজিস্ট্রি করার পরে ছেলেটা ওকে মেসেজ করছে, ফোন দিয়েছে যে তুমি যদি সত্যি আমাকে চাও, তা তুমি আমার বাড়িতে চলে আসো। তো আবার লালমনিরহাটে পরীক্ষা ছিল সেদিন, ওই ওর কথা অনুযায়ী বাড়ির ঠিকানা যেভাবে দিছে সেখানে গিয়ে ওর বাড়িতে উঠছে। উঠার পর আমরা যারা ফ্যামিলি খবর পাইলাম, সন্ধ্যার আগে আমরা ওদের সঙ্গে যোগাযোগ করলাম এবং বিষয়টা নিয়ে শিওর হলাম যে আসলে মেয়েটা, না আমরা তো জানি মেয়েটা লালমনিরহাটে পরীক্ষা দিচ্ছে, তো শিওর হলাম আসলে মেয়েটা এখানে উঠছে। তো আমরা আসলে বেশ 15 জন প্লাস আর কি পাটগ্রাম থেকে রাত 9টার পরে আমরা এদের বাড়িতে আসলাম। আসার পরে এখানে স্থানীয়ভাবে এদের কিছু লোকজন ছিল, আমরা আসলাম সবাই বসাবসির মাধ্যমে। এখানে তো বিয়ে ছাড়া আসলে কোনো দ্বিতীয় কোনো অপশন নাই, এই বিষয়ে আমরা কথা বললাম। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।